হাই বন্ধুরা, চলুন আমরা ঘুরে আসি হচ্ছে রামকেলি তথা গৌড়ের অন্তর্গত একটি সুন্দর একটি জায়গা দর্শন করে আসি, যেটা বারোদুয়ারি হচ্ছে মসজিদ নামে পরিচিত। আর সেই বারোদুয়ারি মসজিদেই নাকি রূপ এবং সনাতন গোস্বামীকে বলছে আটকে রাখা হয়েছিল। সেখানে কয়েদি সেখানে কয়েদখানাও ছিল অবশ্য। তো রূপ এবং সনাতন গোস্বামী বলছে যে সময় তারা জেলে আটক হয়েছিলেন, বলছে সেই জেলটি বর্তমানে কিছু ভগ্নাংশ রয়েছে এবং সেখানে বারোদুয়ারি যে মসজিদ রয়েছে সে বন্ধুগণ তারই আমরা নিদর্শন এবং যেটা ভগ্নাবশেষ রয়েছে সেটা আমরা দেখতে যাব হচ্ছে। এবং সেখানে যেটা আমি না বলেই পারি না, সেখানে পার্শ্ববর্তীতে রয়েছে বা সেই সংলগ্ন এলাকাতেই রয়েছে রামকেলি যে একটি স্থান। সেই রামকেলি অর্থাৎ সেখানে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে যে আমরা পাবো তার উল্লেখ। বলছে যে চৈতন্যদেব মহাপ্রভু যে নিমাই সন্ন্যাসী তিনি সেখানে এসেছিলেন এবং দীর্ঘ কয়েকদিন ছিলেন। দীর্ঘদিন থাকার পরে সেখানে মানুষজনের মধ্যে একটি মিল বা একতার হচ্ছে প্রয়াস তিনি করেছিলেন, অনেকটাই লাভবান হয়েছিলেন। তো চলুন আমরা দেখে আসি সেই রামকেলি তথা বারোদুয়ারি মসজিদ। আপনাদের সামনে তুলে ধরছি গৌড়ের চতুর্থ পর্ব আর তথা এই বারোদুয়ারি মসজিদ, এটিকে তুলে ধরলাম। শোনা যায় সেই 500 বছর আগে নাকি এখানেই এই মসজিদের আশেপাশে কোথাও জেলখানা ছিল, আর এই জেলখানাতেই রূপ সনাতন গোস্বামীকে আবদ্ধ করে রাখা হয়েছিল। তো সেই বারোদুয়ারি মসজিদ অর্থাৎ 12টি দরজা রয়েছে। আমরা দেখি এক এক করে কয়টি দরজা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিক 12টি রয়েছে। তো আপনাদের সামনে তুলে ধরলাম সেই বারোদুয়ার যে মসজিদ, এটার নামটাই দেওয়া হয়েছে সেই 12টি দরজা অনুসারে মসজিদটির নাম দেওয়া হয়েছে। কিন্তু আমরা শুনে থাকি যে এখানটায় রূপ সনাতন গোস্বামী যে কোনো কারণেই হোক তাদেরকে এখানে কারাবাস করা হয়েছিল এবং এটি একটি আস্ত একটি জেলখানা ছিল বলে অনেকের মনে করে থাকেন। তো বন্ধুগণ, আপনারা দেখছেন এখানে অনেকেই এসে এখানে সময় অতিবাহিত করেন আর খুবই ভালো লাগে। ভালো একটি জায়গা, ঐতিহাসিক জায়গা। আর সেই ঐতিহাসিক জায়গাতে অনেকেই এসে অনেক শান্তি অনুভব করেন। খুবই সুন্দর এই মালদহের এই মসজিদ। তো ফ্রেন্ডস, আমি রাখছি আপনাদের কাছে ছোট্ট